জামাল মোল্লা যাত্রাবাড়ি ঢাকা থেকে লিখেছেন যে মালিক তার শ্রমিককে ঠকায়, যে শ্রমিক তার মালিককে ঠকায়, যে স্বামী তার স্ত্রীকে ঠকায়, যে স্ত্রী তার স্বামীকে ঠকায়, এদের অবস্থা কি হবে আখেরাতে? দয়া করে জানাবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন, কাব্যিক প্রশ্ন করেছেন। এটা তো আসলে ঠকায় বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো মানে প্রতারণা করছে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে কিয়ামতের দিন উঠতে পারবে না। মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা কাজ করলো সে আমার দলভুক্ত হতে পারবে না। কারণ ইসলামী শরীয়তের মধ্যে কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই সে অন্য ব্যক্তিকে কোনো না কোনোভাবে ঠকাবে। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে মানুষদেরকে তাদের জিনিস কম দিয়ে ঠকাতে পারবে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা হুম ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম ওয়া যানুহুম ইখসিরুন। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ধরনের ঠকের কাজ যারা করে থাকে, সেটা যেই হোক না কেন, স্বামী স্ত্রী হোক, স্ত্রী স্বামী হোক, যেই যে হোক না কেন, সে মূলত তার জন্য ওয়াইল রয়েছে, ধ্বংস রয়েছে, জাহান্নাম রয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় এই যে ঠকানোর কাজ ইমানদার ব্যক্তিদের কাজ নয়, এটি মুনাফিকদের কাজ, যাদের অন্তরের মধ্যে ঈমান নেই, ঈমান যাদের অন্তরের মধ্যে এখনও প্রবেশ করেনি, তারা এই ধরনের অপরাধ করতে পারে। কিয়ামতের দিন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যেই আসবে না। কারণ আপনি কীভাবে সম্ভব মানে স্বামী স্ত্রীকে ঠকাবে, এটা কীভাবে সম্ভব? তাহলে এই পরিবারটা কেমন? স্ত্রী স্বামীকে ঠকাবে, স্ত্রী স্বামীকে ঠকাবে, এটা পরিবারটা কেমন হবে? এটাকে কি দাম্পত্য জীবন বলতে পারবেন? এতে কি আদৌ কোনো একই ছাদের নিচে বসবাস কিন্তু কেউ কারণ নয়, এতে কি আদৌ ভালোবাসা এবং রহমত আছে, দয়া আছে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। ঠিক মাকি যাদের কথাই উল্লেখ করেছেন, এর অর্থ হচ্ছে আসলেই মানে ইসলাম কি জিনিস, ইসলামের মূল্যবোধ কি জিনিস, সেটা সত্যিকারভাবে এরা কেউ বুঝতে পারেনি। যদি এমনটি হয়ে থাকে তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রতারক যারা রয়েছে, মানে লিকুল্লি গাদিরিন লিওয়া ইয়াউমুল কিয়ামা, প্রত্যেকটা প্রতারক বিশ্বাসঘাতক কিয়ামতের দিন তার এই খেয়ানতের কারণে, এই বিশ্বাসঘাতকতার কারণে সে তার খেয়ানতকারী ঝান্ডা নিয়ে তারপরে কিয়ামতের দিন উঠবে। মানে উঠবেই যে খেয়ানতের ঝান্ডা নিয়ে, সুতরাং বুঝে যে তার পরিণতি কত ভয়াবহ হবে।